হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ভিডিও অ্যান্ড গুড মর্নিং। সকালে উঠে জয়াকে চা খাইয়েছি। তো এবার আমাদের সব ঠিকঠাক হলো যে জয়ার যে নামের ভুলটা ছিল সেটা সংশোধন করতে আগেই যাওয়া হবে। তো এই যে আমি রেডি হয়ে গেছি, এবার ঝটপট নিচে নামা যাক, কারণ মা অনেক আগেই রেডি হয়ে গেছে, আমাকে অনেকক্ষণ থেকে বলছে যে তাড়াতাড়ি নিচে আয়, আমরা এখনই বেরিয়ে যাব, কারণ টোটো পাওয়া যাবে না, আজকে শুক্রবার। তো ঝটপট আমরা নিচে নেমে গেলাম। এখানে এসে এত শুরু করে দিয়েছে বদমাইশি, রেডি হয়ে এই যে ছাগল তাড়ানো, এই করা তাই করা, ওকে বকাঝকা দিয়ে যাই হোক বাইরে বের করেছি। বাইরে বের করার সঙ্গে সঙ্গে ইনি একদম পানি নিয়ে তো মেটে গেছে। তারপর ওকে বললাম চলো বাইরে বের করতে যাব। যাই হোক, ওকে এখান থেকে যেই না বের করা গেল, বাইরে বেরিয়ে ছুটতে পালিয়ে যায় একদম রাস্তার মাঝামাঝি, অনেকটা আগিয়ে গেছে। তো দৌড়তে দৌড়তে গিয়ে দেখি যে বেশ অনেকটাই পালিয়ে গেছিলো, আবার ঘুরে চলে এসেছে এক ধমক দেওয়াতে। তো অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, কারণ মায়ের অপেক্ষাতে ছিলাম। জয়া তো যে হিসাবে ছটফট করছে, ভাই আমার মতো পাবলিক হলে তো কেউ নড়ে দেখবে না। তো যাই হোক, আমরা একটা টোটো পেয়ে গেছি, তো চলে যাওয়া যাক। জয়া তো খুব খুশি। তো যেহেতু আমরা স্কুলের পাশ দিয়ে উঠেছি, এখানেও দেখেছে আইসক্রিম, তো তখন থেকে ওর মুখস্থ যে আইসক্রিম খাবো আইসক্রিম খাবো। তো আমরা অটো ধরে নিয়েছি। তো অটো ধরে না এখানে খুব একটা সুবিধা হয় না, কারণ অটো স্ট্যান্ডে নামিয়ে দেয়, প্রচুর হাঁটতে হয় হসপিটাল যেতে। তো ওটাই মা বলছিল যে ফালতু এতে উঠলাম, বেকার বেকার, ওখানে টোটোও যায় না। তো যাই হোক, আমরা হসপিটালে চলে এসেছি, লাইনেও দাঁড়িয়েছিলাম। তো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর একটা দুঃসংবাদ পাওয়া যায় যে জয়ার নামটা চেঞ্জ হয়নি। কারণ হলো, আমরা যে এপিডেভিটটা করেছি, অরিজিনাল তো সমস্ত ডকুমেন্টসই দিয়েছিলাম, কিন্তু যে বানিয়ে দিয়েছে সে ভুল করে ফেলেছে, ডেট অফ বার্থ ভুল করেছে, আর এখন বর্তমান যে নামের স্পেলিং সেটাকে পরে লিখেছে, আর যেটা আমি সংশোধন করব সেটা আগে লিখে ফেলেছে। তো এইসব কারণবশত আর হলো না। আর শুরু হয়ে গেল প্রচণ্ড বৃষ্টি। ছাতাও নিয়ে আসা হয়নি, কারণ বাড়ি আসার সময়, বাড়ি থেকে বেরোনোর সময় এত রোদ পড়েছিল, ভেবে মানে আমরা কল্পনাও করতে পারিনি যে বৃষ্টি আজকে হতে পারে। তো যাই হোক, প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে আমরা একটা জায়গায় বেশ অনেকক্ষণ বসেও ছিলাম। এখন তো টোটোতেই আছি, একটু পরে সেই জায়গাটা তোমরা দেখতে পারবে। এখানে বেশ কয়েকজন প্যাসেঞ্জারকে নামানো হচ্ছিল, আর আবারও শুরু হয়ে গেছে সেই একদম বৃষ্টি। এখানে জয়া ঘুমিয়ে গেছিলো, তো বেশ অনেকক্ষণ বসেই ছিলাম। তো মা হঠাৎই বলে চল একটু মলে যাওয়া যাক, কিছু কেনা যাবে। তো ওখানে গেছিলাম মেনলি আমরা গ্রসারি শপিংয়ের জন্য। এটা হলো বিশাল মল, বিশাল মেগা মল। তো যাই হোক, এখানে লিফটে চেপে পড়েছি। তো জয়ার ভয় লেগেছে, ওই তো মায়ের কাছে, ও না আমাকে পাত্তাই দেয় না বাইরে গেলে। তো যাই হোক, আমরা 3rd ফ্লোরে চলে এসেছি। এখানে মা একটু ওয়াশরুমে গেছে, তো জয়া তো বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে, ও ভাবছে ও দিদি কোথায় পালিয়ে গেল। তো ছুটতে ও গিয়ে একদম ওয়াশরুমের দরজা ধাক্কাতে শুরু করে আর কি। তো ওই মুহূর্তে আমি ভাবলাম যে ওকে নিয়ে একটা কার্ট নিয়ে আসি। তো এই যে এই কার্টটা নিয়ে এসেছে, ওকে বসিয়েও দিয়েছি। তো খুব এনজয় করেছে। তো ওকে আমি যতবার কোনো জিনিস দিচ্ছিলাম, বাবা ও সব ফেলে ফেলে দিচ্ছিল, বা নতুন কিছু একটা তুলে একদম কার্টে রেখে দিচ্ছিল। যাই হোক, আমাদের শপিং হয়ে গেল কমপ্লিট। এবার একটু বিলিংটা হয়ে যায়। এই তো বিল করা কমপ্লিট হয়েছে। তো মা আমার জন্য একটা ড্রেস নিয়ে এসেছে, যেটা আমার খুব পছন্দ হয়েছে, এত কমফোর্টেবল। তো আমরা বাড়ি চলে এসেছি, অনেকক্ষণ হয়েছে, ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে বিকেলে একটু স্ন্যাক্স খেতে ইচ্ছে করে, মনে পড়লো যে হ্যাঁ আমরা পপকর্ন কার্নেলস নিয়ে এসেছি। তো এই কার্নেলটা নিয়ে ভাবলাম পপকর্ন বানানো যায়। তো খুব সুন্দর পপকর্ন বানানো হয়। তো কিছু না, পপকর্নটা দিলাম, একটু লবণ একটু তেল দিয়ে, এই তো বেশ কয়েকক্ষণ ঢেকে রাখলেই সুন্দর পপকর্ন রেডি। এত সুন্দর লাগলো খেতে, অসাধারণ। তোমরা ওইভাবে কার্নেল নিয়ে এসে বাড়িতে বানাতেই পারো। অ্যাকচুয়াল পপকর্নগুলো হয়তো ফ্লেভার প্রচুর থাকে, কিন্তু এটা আমার বেশি ভালো লাগে, প্লেন যে পপকর্নটা হয় এই ফ্লেভারটা আমার খুব ভালো লাগে। তো এই যে বেশ অনেকটা হয়েছে, এগুলো আগে মা, দাদিমা আর পাপাকে দিয়ে আসি, বাকি আরও করব। তো ফার্স্ট টাইম আমি সাদা তেল দিয়ে বানিয়েছিলাম, তারপর সর্ষের তেল দিয়ে বানালাম। এই ফ্লেভারটা অসাধারণ লেগেছে আমার, মানে খুব 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 ভালো লেগেছে। তো তোমরাও ট্রাই করে দেখো, বাটার থাকলে বাটার দিয়েও বানাতে পারো। তো আমার তো এটাই বেশ ভালো লেগেছে, ইভিনিং স্ন্যাক্স হিসেবে অসাধারণ। তো এখানে না আমি এক্সট্রা কোনো বাটি জায়গা নষ্ট না করে ঢাকনাটাতেই উল্টো করে নিয়ে পুরো চলে গেলাম ঘরে। তো এটা খেতে আমার খুব ভালো লেগেছিলো, তোমরাও ট্রাই করতে পারো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর যারা যারা আমার ভিডিওটা ফেসবুকে দেখছো, পেজটাকে ফলো করতে ভুলো না, আর এভাবেই আমাকে সাপোর্ট করে যেও। So thank you for watching. Bye bye. Good night.